সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। সারা দেশের ন্যায় হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল রেস্তোরাঁ সেক্টরের সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতারা লাল পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কোয়ার পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিতে ও যুগ্ম আহ্বায়ক টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদ্রুল, সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিলু মিয়া, সদস্য লিটন দাস, জিয়াউর রহমান ও আমির উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষগণ তা আমলে নিচ্ছেন না। তারা বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতির কারণে শ্রমিক তথা মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। ফলে এই সমস্ত শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিনাতিপাত করে আসছে। তাই শ্রমিকরা বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আগামী 14 ডিসেম্বর কর্মবিরতির ডাক দিয়েছেন। ওই দিন সকল হোটেলে রেস্তোরাঁর শ্রমিক ভাইয়ের কর্মবিরতিতে উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।